ভালোবাসা অনেক রকমের হয়। যেমন মা বাবার ভালোবাসা সন্তানের সুরক্ষা প্রদান করে, স্বামী স্ত্রীর সঙ্গী হয়ে ওঠার ভালোবাসা, সন্তানের অভিমান, পরিবারের বিশ্বাস, জীবনের সব দুঃখ সুখ অনুভব এই ভালোবাসা থেকেই পেয়ে থাকি। তবুও ভালোবাসা সব দুঃখের কারণ হয়ে থাকে। যখন ভালোবাসা গভীর হয় তখন মনে হয় তাকে সব রকম খুশি দিয়ে দিই, তার বদলে কিছু চাওয়ার ইচ্ছা থাকে না। যখনই ভালোবাসা কিছু চাইতে শুরু করে তখনই ভালোবাসার দূরত্ব বেড়ে যায়। আশা, ইচ্ছা, চাহিদা আর অভ্যাস জীবনকে ময়লা করে দেয়। যে ভালোবাসাটা একদিন মধুর ছিল সেটা তিক্ততায় পরিণত হয় এই চারটি জিনিসের জন্য। এই সংসারে যদি পুরুষদের জন্য কিছু অমূল্য সম্পদ থাকে তবে সেটা হলো একটা মহিলার ভালোবাসা ভরা হৃদয়। মানুষ সম্মান তাকে করে যার মধ্যে একটা ভালো চরিত্র চোখে পড়ে। তোমার ভালোবাসা তখন হতে পারে যখন তোমার ভালোবাসার মানুষটার অভ্যাসগুলো মেনে নিতে পারবে তুমি। শুধু তুমি যদি কাউকে ভালোবাসো সেটা এমন কিছু নয়, কিন্তু যদি সেও তোমায় ভালোবাসে তবে সেটা অনেক কিছু। তুমি একা স্বপ্ন দেখলে সেটা তেমন কিছু নয়। যদি দুজনে মিলে স্বপ্ন দেখো তবে সেটা বাস্তবে পূরণও হতে পারে। তোমার সাথে যে ভালোবাসার নাটক করবে সে তিনটি জিনিস করবে। এক, যাই হোক তোমার উপর রাগ কখনো দেখাবে না। দুই, তোমায় অনেক ভালোবাসে সেটা বোঝানোর জন্য দামি দামি জিনিস উপহার দেবে। তিন, যতক্ষণ তোমায় প্রয়োজন থাকবে তার ততক্ষণ পর্যন্ত তোমায় সম্মান দেবে। এখনকার মানুষ তোমার মধ্যে সব রকম গুণ খোঁজার চেষ্টা করবে, আর তাদের ব্যবহার দেখে তোমার মনে হবে এরা চেয়েছিল ঈশ্বর আর পেয়েছে মানুষ। মানুষ এটা বুঝে না ঈশ্বরও সব রকম গুণের অধিকারী হয় না। ভালোবাসায় আমাদের দুজনের মধ্যে কিছু তো হয়েছিল। ও ভালোবাসা করেছিল আর আমি ভালোবেসেছিলাম। তফাৎটা শুধু এতটুকুই ছিল। এই ঈশ্বরেরও অনেক রকম রূপ আছে, আর প্রতিটা রূপে বিশেষ বিশেষ ক্ষমতাও আছে। তবে ঈশ্বরও যদি সব রকম গুণের অধিকারী না হয়ে থাকে তবে মানুষ কি করে হতে পারে? আর এটাই মানুষ বুঝতে চায় না বলেই এত দুঃখী। তুমি যদি কারো সাথে সম্পর্ক বজায় রাখার জন্য মাথা নিচু করো তবে সে কোনোদিনই তোমার উপরে তোলার চেষ্টা করবে না। আর যে সম্পর্ককে নিচে নামাতে পারে সে কখনোই ওই সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে না। ভালোবাসা অনেকেই করে, কিন্তু ভালোবাসা বজায় রাখার জন্য সম্মান অনেকেই দেয় না। তুমি যদি ভালোবাসো তবে তাকে আগে বোঝার চেষ্টা করো। যদি তাকে বুঝতে পারো তবে ভালোবাসো। কারণ ভালোবাসা হৃদয় থেকে হয়, মিষ্টি মিষ্টি কথায় হয় না। আর ভালোবাসায় রাগ কথায় কথায় হয়, মন থেকে হয় না। একজন আরেকজনকে ভালোবেসে সম্মান দিতে পারে, কিন্তু ওই সম্মান বজায় রাখার ক্ষমতাও তার মধ্যে থাকা উচিত। যদি ভালোবাসার মানুষ অভিমান করে তবে তাকে মানিয়ে নাও। আর যদি স্বার্থপর মানুষ তোমার থেকে দূরে পালায় তবে ঈশ্বরকে ধন্যবাদ জানাও। যদি তুমি চাঁদকে পেতে চাও তবে চাঁদেও দাগ আছে, সেটা তোমায় মেনে নিতে হবে। একটা সুন্দর মেয়ে বা ছেলেকে অনেকেই ভালোবাসতে চায়, কিন্তু সেই সুন্দর ছেলে বা মেয়ে যতই ভাবুক নিজেকে এদের থেকে আলাদা রাখবো, কিন্তু কোনো না কোনো ছেলে বা মেয়ে তার তো ভালো লেগে যেতেই পারে। আর ভালো লাগাটা ভালোবাসা হতে দেরি হয় না। তাই তো আজ মানুষ বলে দেখতে সুন্দর হলে কি হবে, শুনতে খারাপ। এটা ভেবো না তোমাকে কে পাবার ইচ্ছা রাখে,
এটা ভাবো, তোমাকে কে হারিয়ে ফেলার ভয়ে থাকে। তুমি যদি তোমার মনে কাউকে জায়গা দিতে চাও, তবে মনটাকে বড় বানিয়ে নাও। আর যদি তুমি কারো মনে বসতে চাও, তবে নিজেকে ছোট বানিয়ে নাও। মানুষের ওপর বিশ্বাস আর ভালোবাসা, সম্মান দেয়াটাই প্রেম হয়। শরীরের সৌন্দর্য কখনো মানুষকে সুন্দর বানাতে পারে না। সুন্দর তো সে হয় যার ভালো কাজ, ভালো চরিত্র আর ভালো ব্যবহার। এই গুণগুলোই ভালো মানুষের জন্ম দেয়। একটা মা একটা বাচ্চাকে ছেলে তৈরি করতে 20 বছর লাগিয়ে দেয়, আর একটা মেয়ে 20 মিনিটে একটা ছেলেকে বোকা বানিয়ে দেয়। কারণ আমাদের মধ্যে আপনজনের ভালোবাসা বোঝার ক্ষমতাটাই যে নেই। যদি তোমাদের মনে হয় একটা কন্টেন্ট তৈরি করতে সময় লাগে, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।